একবার টিউবওয়েল নষ্ট হয়েছে, টিউবওয়েলের বাকেট গেছে গা, এই এখন যাতা দিলে ফট করে উঠে ফেলে লাভ দিয়ে উঠে। এখন মেইকার আনছে, মেইকার আনলে দত মিয়া বাকেটও শেষ, লেদারও শেষ। তো কিতা করো, একটা বাকেট আনেন আর একটা লেদার আনবেন। তারপরে যাওয়ানোর আগে কয় দাঁড়ান আগে নাট বল্টুটি খুললা লই। নাট খুলতে গেছে পরে দেখে যে মরিচায় দইরা নাটের মাথাটা কুদ্দুর রয়েছে চোখ কইয়া ঘুরান দিছে, পরে লগে লগে নাট গেছে গা বাইকে। হ্যাঁ বাড়ায় কইছে এটা একটা কাম করেন, বাকেট আর লেদার আননের সময় 4টা নাটও আনবেন। তো কইছে ঠিক আছে, 4টা নাটও লইয়াম, বাকেট আর লেদার লইয়াম। গেছে কুডি বাজারও গিয়ে সেরকম বাকেট দে, তো দিছে, লেদার দে দিছে, কয় নাট দে 4টা, কয় সুতি। নাটের কথা জিজ্ঞাসা, কয় সুতি, কই এটা তো জিজ্ঞাসি না। কত নাট, এটা না জিগেলে আমি নাট দেম কেমনে? কারে দে, দাম কিরম, কোনটা কিরম? কয় সব এক দামে, কিন্তু সুতি পার্থক্য আছে, কোনটা লাগবো এটা পার্থক্য আছে। কয় দাম কি একে? কয় কত মোটাটাই দে। বাড়া জোতার মতো সুইটটা বড়টা যখন একদম দে, বড়টাই দে, আল্লাহ যা করে করো। এখন নাট কইছে মোটাটা দে, এখন মোটা নাট লইয়া হাতে বাইতেছ মিস্ত্রিকে ডিকিতা, কয় নাট। নমুনা দেখছো নি? এবার আর কেমনে মরছে তো এটা ক্ষয় হয়, ক্ষয় তো পড়ে, এটা তো লাগানো যাইতো না। এটা কিতা করছেন আপনি? এটা এত মোটা নাট লই আইছেন, এটা দিয়ে ডিপ মেশিনের নাট লই আইছেন টিউবওয়েলের ভিতরে, তো কিতা করানো হয়? তো ওই আগের নাটটি 2টা লইয়া যান, গিয়ে হেডি দেহাইয়া লইয়া যান। এটারে কয় সঠিক নিয়ম, সঠিক যেহেন যেইটা হেইটা। মুসলমান, টুপি যদি 5 টাকা দাম হয়, এই টুপি থাকবে মাথায়। জোতা যদি 50,000 টাকা দাম হয়, জোতা থাকবে পায়ে। আপনি যদি মনে করেন জোতার দাম বেশি, মাথার দিয়ালাই, টুপি 5 টাকা পাও দিয়ালাই, আপনারে সবাই মিলে বোকা বলবে। সুতরাং টুপির জায়গায় টুপি রাখা, মাথার পায়ের জোতার জায়গায় জোতা রাখা, এটা হইল নিয়ম। সুতরাং আবাদত করতে হইলে নিয়ম মাইনা করা লাগবে, অনিয়মে করতে গেলে বিশৃঙ্খলা হওয়ার ভয় আছে, ঠিক কিনা? আপনি রাস্তা যদি 50 তলেতে ফাঁকা করে তুলেন, অকরে 50 তলেতে সুরকি বালু সুরকি বালু সুরকি বালু মিয়াইতে এরপরে গিয়া রাস্তা করছেন ফিস করা, এটার ভিতরে রেলগাড়ি চলবো নি? আরে কথা না, রেলগাড়ি চলবো? রেলগাড়ি চলবে না যতক্ষণ রেলগাড়ির শিখ না দিবেন। আবার যদি মনে করেন কসবা রেল লাইনের উপরে বাসটা তুলিয়া দেন, না, রেল লাইনের উপরে বাস চলবে না, পিস করা রাস্তায় রেলগাড়ি চলবে না। ভাই মন দিয়ে শুনো, এইভাবে তোমার আদর করে বুঝাইয়া কেউ কইতো না। রেল লাইনের লাগিয়া রেলগাড়ি, বাস রাস্তায় বাস গাড়ি। সুতরাং তুমি যে আবাদত বন্দিগি করবা, তোমার মন মতো আবাদত হবে না। আবাদত করতে হবে আমার আল্লাহর বিধান আর নবীর তরিকা অনুযায়ী, ঠিক কিনা? এই যে আমাদের দেশে রবিউল আওয়াল আসে, খুব মন দিয়ে শুনলেন, এক সাইডটা শুনলেন না, বিবেকটা খাড়াইয়া শুনেন। এই যে রবিউল আওয়াল আসে, সব অনেক জায়গায় রবিউল আওয়াল মাস আসলে 12ই রবিউল আওয়ালে মিছিল বার করেন। আমি বলি ভালো খবর, আপনি আনন্দের সাথে মিছিল বার করছেন। এবার আপনার একটা বিজি গাই, হ্যাঁ আমি কিন্তু এটারে ভালো খবর কইলাম, সাইন আবার নি গিয়া ছয়স্টলে বইয়া পরে ভাও কথা কন। আপনি মিছিল বার করছেন, ভালো হয়েছে, আমি খুশি হয়েছি। আচ্ছা এবার আপনারা কনছেন, এই যে মিছিল বার করলেন নবীর আগমনে খুশি হইয়া, নামাজ ছাইরা না দইরা? না না, মিছিলটা করতে হইব কি নামাজ ছাইরা না দইরা? আপনি নামাজ নাই মনে করেন, আপনি মনে করছেন নবীর আগমনে খুশি হইয়া আমি একটা মিছিল কইরাই, কিন্তু আপনি নামাজ পড়ছেন না। আসর নামাজও নাই, কথা বলছেন কেন? আপনি জুহর নামাজও পড়ছেন না, আসরের নামাজও পড়ছেন না, দুপুরে মিছিল বার করছেন, মাগরিবের টাইমে মিছিল শেষ হয়েছে। এবার আপনার বিবেকে কি কয়, ওকে খোলা মনে কইবেন নামাজ পড়ন বা এই যে 5 ওয়াক্ত, এটা কি নফল না ফরজ?
আচ্ছা, ফরজ নামাজ বাদ দিয়া কেউ যদি নবীর আগমনে খুশি হইয়া মিছিল বার করে, তাইলে এই ফরজ সবটি সুন্নত নফল আনন্দ মিছিল সব একখানো কইরা একটা সেজদার সমান বানাইতে পারবেন না, ঠিক কিনা কন? কারাই বুঝাইব কোন? কে বুঝাইব? নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, বেড়া বেডি ঢুল ডব্বর লইয়া গান বাজনা করে নবীর আগমনে খুশির মিছিল বার করতে আছে। ওখানে আমি যদি কই এটা কইরেন না, কইব নবীর দুশ্মন। আমি বলে নবীর দুশ্মন, হ্যাঁ বেড়ায় পক্ষে, আমি বিলে বিপক্ষে। আমি এই কথাটা কোনের লগে লগে জিগাইট দিয়া কি কইব, এই আসল কথা বাড়িছে রে, ওহাবি ওহাবি, ঠিক কিনা কন? আমি তো আপনার মিছিল বার করতেন না করছি না একবারও। আপনি আসলটা বাদ দিয়া হুজুরে কইছে ফাগড়ি বান্ধন সুন্নত, কথা সত্য, কথা কইলাম সত্য। হুজুরে যে কইছে ফাগড়ি বান্ধন সুন্নত, কথা সত্য। এখন আপনি করছেন কি, মাহফিলতে বাড়ুইয়া আন্দারটাত গিয়া ফিরসাব হুজুরে কইছে নাগাইশের বেড়া, হুজুরের ওয়াজ তো হুঁচতা, হুজুরে যেমনে বুঝাইয়া বুঝাইয়া কয়, হুজুরে কইছে ফাগড়ি বান্ধন সুন্নত, আর আজ্জার থেকে আর সারাসারি নাই, লগে তো ফাগড়ি নাই। ওখানে হেতে করছে কি, লুঙ্গিটা খুললা টান দিয়া সিরা মাথাত বান্ধা লাইছে। আচ্ছা আপনারা কোন তারিখে বুদ্ধিমান কইব না বোকা কইব? বোকা। কেরে বোকা কইবেন কেরে? বলে আরে বেড়া, তুই লুঙ্গি ঠিক রাখা, পাঞ্জাবি ঠিক রাখা, টুপি মাথাত দিয়া এরপরে না ফাগড়ি বান্ধন সুন্নত, তুই কি লুঙ্গি খুললে ফাগড়ি বান্ধন সুন্নত তোরে কইছে? তোর ফরজের খবর নাই, তুই সুন্নত লইয়া টানাটানি শুরু করছ কীর্তি। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইল? এটা এবারে তুই কয় না কইতা স্বাস্থ্য খারাপ, হ্যাঁ একটু ঘুরা পড়ছেন, আমার দিকে ঘুরা পড়ছেন, আচ্ছা একটা ঘুরাই দাও, তুমি আর একটু পিছনে যাও না, আমি দেখি না তো আপনার সমস্যা, আমার না সমস্যা, আপনার কি সমস্যা? এবার আমার কোনো সমস্যা নাই, সমস্যা হইতেছে আমার, আমি সাইয়া সাইয়া ওয়াজ করি না। আপনি যে আইসমুইকে আজ দুম ধরে বইয়া দিচ্ছেন, তো এটা আমি আর সমস্যা নাই না, চেয়ারটা একটু কনেচ্ছে করে না, আমার যেন চাইতে সুবিধা হয়। হ্যাঁ সাহেব হয়েছে না রে? হ্যাঁ মাশাআল্লাহ, আপনার মেম্বার সাহেব যদি দুম ধরে তাই তো মাহফিলে তো দুম ধরে লাই। আর হাবা কন, আরে জুড়ে কন। তো যেই কথাটা কইতাম, কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা? তো হুজুরে যে ওয়াজ করতে গেছে, তো হুজুরে ওয়াজ করতে আছে, সবাই সুন্নত মান্য চলবেন, নফল বন্দিগি করবেন, আয় ছেলে আয় বসা, নফল রোজা রাখবেন, সব হুজুরে বুঝাইতে আছে। তবে সাবধান, ফরজ বাদ দিয়া কিন্তু এটা লইয়া দৌড়দৌড়ি করবেন না। হুজুরের কথা তো ঠিক, হুজুরে ওয়াজ করে সারতাছে, এর ভিতরে মাহফিলে একটা আসি সিহন কথা কই না, হাতে ভাল দিয়া খেলিয়া কয় যে হুজুর আপনি যে এমনি বুঝাইলেন যে এই ফরজ ঠিক রেখে পরে সুন্নত করতাম। আচ্ছা আপনি কিন্তু বুঝাইয়া একটা কথা কন না, কয় কোনটা এটা? কয় এমনি যে সুন্নত করলাম, মনে করেন ফরজ করলাম না, তো সবদি সুন্নত মিলাইলেও কি এরকম দুই একটা ফরজ আমরা রইতো না? আমরা কি জীবনে কম করছি আপাতত বন্ধে? কি নফল রোজা রাখছি, সবে বরাতের রোজা, সবে মেরাজের রাজা, আমরা বেরিয়েতে পারি রোজা রাখে, তো না হইলে এই ফর্দা ফুসি দেওয়া ফরজ একটু ছাড়ছে আর কি। তা আমরা রে হুজুর এটা একটু কইয়া রাখলে আমরা এটা মূল বুঝ করে করতাম পারাম, এরকম মনে করেন ভাত খাইতাম পারছি না দেখিয়া 3-4টা রুটি খেলেও কি দুগুলা ভাতের কাম হইতো না? কয়টা সুন্নত করলেও কি একটা ফরজের কাম হইতো না? হুজুরে কয় সারা বছর ওয়াজ করি এরকম আগাইয়া তো কেউ এই কথা তো আর জিগাইছে না কেউ যে এই নফল সুন্নত মিলাইয়া ফরজ বানান যাইবনি, এই কথা তো আমার কেউ জিগাইছে না। হুজুরে দুম ধরে রয়েছে, হুজুর কিছু কইলেন না, কাও তোমার কথা লইয়া তো ফেসু ফিরে গেছি গা, কিতা কয় আমি এটা তো থিতাইতাম পারতাছি না। কতক্ষণ পরে হুজুরে কয়, হুজুর এটা কিতা কয়টা এই নফল টফল মিলাইলে সুন্নত টুন্নত মিলাইলে আমি একটা ফরজ বানাইতাম পারাম, 2-4টা ফরজ জন্য লইয়া গিয়া খেলইতাম পারি, এটা দূর কইয়ের। হুজুরে কতক্ষণ পরে আইস দিয়া কয় আপনি জিগাইছেন কয়টা নফল কয়টা সুন্নত মিলে একটা ফরজ বানাইবেন। হুজুরে আইস দিয়া কয় যে এই কয়টা মিলাইলে একটা ফরজ হয়, যতটা সুবারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। সুবহানাল্লাহ কোন কেন? আচ্ছা ও আপনি যদি 1 কোটি সুবারি গাছ একখানো করেন, একটা নারকেল গাছ হইবনি? আরে কথা কয় না মানুষটা, বুঝলাম না কিছু, হইবনি? 1 কোটি সুপারি গাছ মিলাইলে মানুষ কইব 1 কোটি সুপারি গাছ হইছে, কিন্তু এটা কেউ নারকেল গাছ কইতো না।
কইব কবে? ও মুসলমান, 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন হয় না, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানাইতে পারবা না, ঠিক কিনা? সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানান যাইতো না আব্বা। সুতরাং নিয়ম ঠিক রাখতে হবে। নিয়ম কি? ওই 2 সুতি কলের নাটের ভিতর 2 সুতি নাট লাগাইতে হইব। মোটা একদম ফাইয়া আপনি যদি 5 সুতি নাট লইয়া যান, এটা তো ঢুকতে হয় না, লাগাইবেন কেমনে?